সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশবাসী সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে জায়গায় শেয়ার করার ফুল ফুটার দৃশ্য এবং জড়ার দৃশ্যটা। তো ফুলের সৌরভ মানুষের গৌরব থাকে না চিরকাল, কথাটা ধ্রুব সত্য। তো পুদিনার বাগানও দেখার খুব সুন্দর হয়েছে, বৃষ্টি বাদলের দিন খুব সুন্দর। তো কথাটা ও কারণেও কইছি, ফুল ফুটার সময় নিষ্পাপভাবে ফুটে আর জড়ার সময় কি অবস্থা। তো আপনারা সবাইও জানুন, মানুষও তো ধ্রুব জন্মিবার সময় নিষ্পাপ জন্মই, আর পরে আস্তে আস্তে সয় সংসারী হওয়ার সময় পরে আর দুনিয়াদারি জড়াইয়া অহংকার বরত্ব বাড়ি যায়। ওটু আপনাদের সাথে শেয়ার কইরা। তো এগুলা থাকে না, এগুলা নির্মিষেও ধ্বংস হয়। তো মানুষ কিন্তু অমর নাই, মানুষ মরণশীল, সবার জন্য মরণ আছে। এটাও মাথাত রাখিয়া ওই অহংকার বড়াই আর কাজ করার চিন্তা করলে বালা। তো আমি ওগুলোও হই আর আপনাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু মানুষ আছে বেশি বড়ত্ব ভাব দেখায়, বড় হয়ে যায়, বড় লোক সাজি যায়, অহংকার হয়ে যায়। তো এটা এরার পতন নিশ্চিত। আমি আজ পর্যন্ত যত মানুষও দেখছি অহংকার বড়াই পতন করলে একদিন না একদিন ধ্বংস হই। তো ইউটিউবের জায়গা তো আইছি, সবাই পাশাপাশি ভাই বোন হিসেবে কাজ হয়ে যাক। এর জন্য ইউটিউবের জায়গা তো না এলেও তো আফাদের সাথে পরিচয় হইতো না, ভাইয়াদের সাথে পরিচয় হইতো না। ভালো লাগে আমার কাজ করতে। আজকে রুই মাছ রান্না করবো, সাথে আর গরম পড়ছে ইটালিত ডাল রান্না করবো। শরীরের লাগে ভালো আয়োডিনযুক্ত খাবার ডাল, আর রুই মাছ দিয়া আলু আর একটা জুকিনি দিমু, দিয়া পাতলা ঝোল কইরার। তো অলরেডি মশলা কষি গেছে, আমি দিলাইছি। এই তো আমার তরকারিও কষি গেছে, আমি ঝোলের পানিও দিলাইছি। নাড়াচাড়া কইরার আর আপনাদের সাথে কথা কইয়ার। তো এগুলা কথাবার্তা কইয়ার যেন মনে কিছু নিবা না। আমিও দুনিয়াদারির হাল অবস্থার কথাও কইয়ার, আর কিচ্ছু নাই, এর চেয়ে বেশি কিছু নাই। তরকারিটাও ডাইকা দিলাইছি। আর তো কিছু কিছু আপুরা আছেন, কয়দিন ভিডিও দেখেন আবার কয়দিন চলিয়া যান। সমস্যা কিতা, একজনের দায় তো আর সের কাজ আঁকতে না, আর দুইজনের দায় আঁকতে না। যারা দেখবা, যারা দেখবা না ভালো লাগে না দেখবা না, সমস্যা নাই। আমিও তো সবার ভিডিও দেখি, আমার না দেখলেও দেখি। আমার কত হয়েছে গে, যারে আমি সাবস্ক্রাইব করছি, লাইক দিছি, কমেন্ট করছি, ওয়াল করছি অপশনটা, তারা সব সময় ওভাবে কইরা যাই। আমি আমার স্বার্থর জন্য আমি এগুলা করি না, যে আমার স্বার্থ হাসিল হয়ে গেলে আমি আর করব না। আমার স্বার্থ হাসিল হইলেও হোক, না হইলেও না, আমি আমার কইরা যাইব। আমার ব্যবহারটা দুনিয়ায় মানুষে দেখবা, এরপরে কইবা যে না, অন্যান্য জনেরা যদি আমারে ইলাখান করেন তো তারাও পাইবা। আল্লাহ একজন আছে না, আমারটা আমি আমার কইরা যাইব। আমার ব্যবহারের কারণে এখানে আঘাত হইতা আপুরা ভাইয়ারা। তো দেখেন তো ডালগুলো দইয়া নিয়ার অপর পাশে তো আর তরকারিটাও ওই যার, ডালগুলো বসাই দিব। আমি দেখেন তো প্রেসার কুকার নিয়ে আনিছি। প্রেসার কুকার ডাল রানলে অনেক মজা হয়, তবে আমি শীষ দিব না। শীষ না দিয়ে আমি নর্মাল পাতিলে যেভাবে রান্না করেন ওভাবেও রান্না করবো। আমি এটা শীষরটা আমার ভালো লাগে না, ডাকনাটা লাগানি কুলা আর একটা অলসতা আমার মাঝে কাজ করে। তো আমি নর্মাল ডাকনা দিয়েও রান্না করি, ডাল হোক আর তরকারি হোক। আমি আমার পাতিল হিসাবেও রান্না করিলে শীষ আর দিই না। তো তখন দিলাইছি অলরেডি সব কিছু। এখন লবণ দিয়ার, যা যা লাগে সব উপকরণ দিয়ার। লবণটা একটু বেশ কম কইরা দিবা আপনারা যে পরিমাণে খাই। আমার পরিবারের যে লাখান খাই না, আমি তো ওই পরিমাণেও দিয়ার। আর দিয়ার 1 চামচ হলুদ গুঁড়া, আর দিমু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াটা একটু পরিমাণে দিমু। তো আর কি, ইউটিউবের জগৎ আইছি আপুরা ভাইয়ারা।
সবাই সবাই বাই বাই বোন বোন হিসাবে কাজ করার লাগে। তো বালা যদি লাগে আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটা দেখবা, আমার পাশে থাকবা, সময় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পাইলাই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ও কারণেও বেল বাটনটা অন করে রাখবা। আর নতুন বন্ধু যারা আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভালো লাগলে কোনো একটা অংশ আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ডালটা আমার হয়ে গেছে, আমি প্রায় আধা ঘন্টা রান্না করছি ডালটা। এখন ধনে পাতা কুচিয়ে কাঁচামরিচ দিয়া দিলে আর দেখুন আগে দিলাইলাম কারণ ওই লগে ফুরনটা দিমু, তো ম্যাচিং হওয়ার লাগে আগে দিলাইছি ধনিয়া পাতাটা। এখন আমি পাতিল বসাইছি, গরম হয়ে গেছে, তেল দিছি। এখন আমি কালো জিরা দিয়া রসুন দিয়া ফুরনটা দিয়ার কালো জিরার ফ্লেভারটা একটুই ভালো আর শরীরের জন্য উপকারী, এর জন্য আমি কালো জিরা ফুরনটা দিলাম। তো দেখুন তো হয়ে গেছে, এখন ডাইলের মাঝে আমি ফুরনটা দিয়া দিব। আর এই তো দিলাইলাম, এত মজা হয়েছে এদিন করে ডাইলটা আমি খাওয়ার পরে বয়েস দিয়া খুবই মজা হয়েছে। আমার পরিবারের সবাইও বলছেন যে অতিরিক্ত মজা হয়েছে। ডাইল রান্নাটাও শেষ করে লিয়া আর সব রান্নাও শেষ। কথাবার্তা যদি মনে কার কোনো কষ্ট হয় মনটাকে সারি দিবা। দেখো কত বন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালাম।